আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ইন্টারনেটে একটি ফটো কার্ড, একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেডলাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সেই বাগোয়াজ হিসাবে? আমরা বাংলায় সাধারণত বাগোয়াজ শব্দটি মনে করি বেহুদা কথা, এলোমেলো কথা, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাগোয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যেটা পারস্য থেকে এসেছে। পৃথিবীর দুজন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই নামে, পারস্যের, দুজনই পারস্যের। একজন মন্ত্রী ছিলেন সম্রাট জার্কশেস, দারায়ুসের পুত্র জার্কশেস তার মন্ত্রী। আর একজন মন্ত্রী ছিলেন তৃতীয় দারায়ুসের, যার সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তিনি তৃতীয় দারায়ুসের মন্ত্রী ছিলেন বাগওয়াস, আর তারও 300-350 বছর আগে আর একজন মন্ত্রী ছিলেন, তার নামও বাগওয়াস। তো তৃতীয় দারায়ুসের পতনের পর আলেকজান্ডার সেই বাগওয়াসকে, মন্ত্রী বাগওয়াসকে তিনি যে কোনোভাবে কনভিন্স করে তার ক্যাবিনেটে তিনি স্থান দেন, এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা উভয় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলেকজান্ডার এবং বাগওয়াস দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো সেই বাগওয়াস নিয়ে কথা বলবো। এটার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িত, এবং এটার সঙ্গে একটা বিশেষ লিঙ্গ জড়িত, মানে এদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়, এই দুটো শব্দ জড়িত। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে, এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আমার আপনার যে স্ট্যামিনা আছে, আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। 2 নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতেখড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়। তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে, সেই ওষুধ বিক্রি করার মতো নয়, আমি অন্তত তাই মনে করি। কাজে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে। সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই, সেটি হলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী।
দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হোয়াটএভার বেবি। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনিই পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবেয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ, তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে। তিনি যা চান, যেভাবে চান সেভাবে অনেক কিছু ঘটে। নচেৎ যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান, তিনি গেলেন সামরিক বিমানে করে গেলেন। প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট এবং স্যাক্রেট এবং অন যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে মোদির পরে, সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহও নন, কিংবা রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসব উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মশকরা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাত করেছেন যে সেগুলো এখনো মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম ওরকম বাগাড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন। আর যেটা পারেননি, তিনি চেয়েছেন অনেক কিছু। জিয়াউর রহমান সাহেবের কবর থেকে লাশ উঠিয়ে তিনি অন্যত্র পাঠাতে চেয়েছেন, তিনি তারেক রহমান সাহেবকে ধরে আনার চেষ্টা করেছেন। তারপরে বেগম জিয়াকে আরও অনেক অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু না পারার ফলে তার মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হয় না, তিনি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা। তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা তাদের জন্য বেদবাক্য, তাদের জন্য সংবিধান, তাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এই শেখ হাসিনা বোধহয় এলো, যে যার মতো করে এখন পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, কালিয়া খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। সামনে ফাইট করতে হবে না, সামনে আবার ক্ষমতায় বসতে হবে না। এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উদাহরণ হিসেবে বলি, তারেক রহমান সাহেব দেশে আসবেন। আপনি চিন্তা করেন যে উনি দেশে আসবেন তার 2 বছর 3 বছর আগের থেকে শুধু বলা হচ্ছিল আজ আসবেন, কাল আসবেন। অর্থাৎ শেখ হাসিনার পতনের 1 বছর আগের থেকে তার নেতাকর্মীদের মধ্যে একটা রব উঠে গেল, নেতা আসবেন।
নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। কিন্তু নেতা কখনো বলেননি, কিন্তু কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয়ে বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটায় আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্য মিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরও 6 কোটি, মানে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন, কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি, কিন্তু নিয়তি ভাগওয়াস তাকে এখানে নিয়ে এসেছে। তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়েছেন। যেটা বলছিলাম, বাগোয়ার শব্দের অর্থ পারস্যের যে ফার্সি, এখান থেকে এই বাগোয়ার শব্দটি এসছে, যেটার অর্থ প্রকৃতিগতভাবে, অলৌকিকভাবে যখন কোনো একটা ঘটনা ঘটে যেটি মানুষের মনোমস্তিষ্ক চিন্তা করতে পারে না, এই ঘটনাকে বর্ণনা করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হল বাগোয়াস। বাগোয়াস। আর এই কারণে কি হলো, মানে অনেক বিখ্যাত লোকের নাম পারস্যে বাগোয়াস রাখা হয়েছিল। আর সেই বাগোয়াস লোকের মধ্যে 2 জন বিখ্যাত লোকের নাম বললাম আপনাদের কাছে। একজন পারস্য সম্রাট জার্ক্সের, যিনি গ্রিস আক্রমণ করে সেটা তিনি জয়লাভ করেছিলেন, এবং সেই গ্রিসের পরাজয়কে 300 বছর ধারণ করেছে গ্রিস জাতি, এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আলেকজান্ডার সেই পারস্য আক্রমণ করেছিলেন। তাহলে চিন্তা করুন, যখন গ্রিস জয় করা হয়েছিল তখন সম্রাট জার্ক্সেসের প্রধানমন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। আবার যখন প্রায় 300 বছর পরে তৃতীয় দারায়ুর যখন যুদ্ধ করছিলেন আলেকজান্ডারের সঙ্গে, তখন তার মন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। পরবর্তীতে আলেকজান্ডার যখন আবার বিশ্বজয় বের হলেন পারস্য জয়ের পরে, তিনি সেই খুঁজে বাগোয়াসকে তার নিজের দলে এনে তার সঙ্গে বন্ধুত্ব করলেন। কাজেই এই যে প্রকৃতির বাগোয়াস, এটা যে কত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে যে এই লীলা খেলা মানে ঘটতে থাকে, এটা যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো করে জানেন। বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, বর্তমান শাসন নিয়ে যা কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, তার গমন, আর এখন সেই যে পর্দার সামনে, পর্দার আড়ালে যা কিছু ঘটছে, আপনি অনেক কিছুর মধ্যে দেখতে পাবেন দেয়ার আর ম্যানি ম্যানি বাগোয়াস। অনেক অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনি দৃশ্যতে মিলাতে পারবেন না, আপনার কাছে মনে হবে স্বপ্ন। ফলে সেই স্বপ্ন যখন আপনার ভেঙে যাবে, বাস্তব অবস্থায় আসবেন, হঠাৎ করে যদি আপনি দেখেন শেখ হাসিনা আছে, শেখ হাসিনা নেই, শেখ হাসিনা এসেছে, শেখ হাসিনা আসেনি, তখনই সেটা বোঝা যাবে মহান আল্লাহ ভালো জানে যে আমাদের তকদিরে আগামী দিনগুলোতে কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।